আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। যেহেতু খুব গরম পড়েছে, গরমের পর আবার একটু বৃষ্টিও হয়েছে, সব কিছু মিলিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর এখন ঝরে পড়া আম নিয়ে সবাই চিন্তিত। আজকে আমি ঝরে পড়া আমের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঘরে ও বাইরে, দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ। আমি সোনিয়া। আমি আজকে এখানে 5টা মিডিয়াম সাইজের আম নিয়ে নিলাম আর খুব ভালো করে আমগুলো ছিলে নিলাম। এখন একটা গ্রেটার মেশিন দিয়ে আমগুলোকে আমি কুচি করে নিব, ঠিক এই বড় পাশটা দিয়ে বড় বড় করেই করে নিব। গ্রেটার মেশিন দিয়ে আমগুলো সব কুচি করে নিচ্ছি আর ভেতর থেকে আঠিগুলো ফেলে দিচ্ছি। এভাবে একটু মোটা মোটা করে করেছি। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি সাদা সরিষা। আপনারা চাইলে কিন্তু কালো সরিষাটাও ব্যবহার করতে পারেন। এর সাথে 5টা কাঁচামরিচ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমটা হয়েছিল আমার 1 কাপ, তার থেকে বেশি দিয়েছি পেঁয়াজ কুচিটা। এবার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে উঁচু উঁচু করে আমি শুকনা মরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর বেটে রাখা সরিষা ও কাঁচামরিচটা। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এবার সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিব আমি। খুব আলতোভাবে মিশাতে হবে, খুব একটা চাপ দিয়ে মিশালে পানি গলে যাবে, এজন্য আলতোভাবে আমি সব মশলাগুলো এভাবে মেখে নিচ্ছি আমের সাথে। আমের ঝুরি আচারের সর্বসেরা এই রেসিপিটা, এত টেস্টি কি বলবো। একবার বানিয়ে খেলেই বন্ধুরা তোমরা বুঝতে পারবে। আমি আমগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি আলতোভাবে। এবার একটা বড় প্লেট নিয়ে নিয়েছি, তাতে প্রথমে সরিষার তেল দিয়ে এভাবে পুরো প্লেটে মেখে নিচ্ছি। তারপর আমগুলোকে এভাবে ছড়িয়ে আমি শুকিয়ে নিব। শুধুমাত্র একদিনের রোদটাই দিব। একদিনে একটু কড়া রোদ দিলে আমের পানিটা ও পেঁয়াজের পানিটা শুকিয়ে যাবে, তারপর এটা তেলে ভেজালে খুব সুন্দর হবে। আমি সারাদিন রোদ দিয়ে এটা শুকিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব ইজিভাবেই উঠে আসছে, যেহেতু প্লেটটাতে আমি আগে তেল মেখে নিয়েছিলাম এই জন্য। আর দেখেন খুব বেশি শক্ত হয়ে যায়নি, একটু নরম নরম আছে আর শুধু পানিটা শুকিয়ে ক্রিস্পি হয়েছে। এ পর্যায়ে আমি সব আমচুরগুলো তুলে নিলাম একটা বাটির মধ্যে। আর এখানে নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যান, তাতে দিয়ে দিচ্ছি 500 গ্রাম তেল। তবে তেলের পরিমাণটা আমচুর হিসাবে বুঝে দিতে হবে। আমার কিন্তু 500 গ্রামের বেশি পরে লেগেছিল। এখানে আমি সরিষার তেলটা নিলাম, নিয়ে ফ্রাই প্যানটা চুলাতে দিয়ে দিয়েছি। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 10টা শুকনা মরিচ, এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এটা দিলেও তো আচারের দারুণ একটা ঘ্রাণ ছড়াবে। আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আমি এবার মিনিট 2 মতো মিডিয়াম হিটে একদম লো করে রেখে তেলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এবার এখানে 2টা কাচের বয়ম নিয়েছি, বয়মগুলোকে খুব ভালো করে আগে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। তার মধ্যে আমচুরগুলো দিয়ে দিচ্ছি। আমচুরগুলো দিয়ে আমি এর মধ্যে তেল ঢেলে দিব। এভাবে একটু পেঁয়াজ বেশি করে দিয়ে আমচুর তৈরি করে সেই তেল দিয়ে ভাত মেখে খেয়ে দেখবেন বন্ধুরা, তাহলে বুঝবেন কি স্বাদ। আমার তো এই রেসিপিটা এত ভালো লাগে, আমার বাড়ির সবাই তো এই আমচুরটা খুব পছন্দ করে। যেমন ভর্তা ভাত, যেমন খিচুড়ি, তেমন ডাল ভাতের সাথেও কিন্তু দারুণ জমে যায়। তার সাথে মুড়ি মাখানো, সব কিছুতে খুব জমে যায়। আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আমচুরটা 2টা বয়ামে। তারপর গরম করে রাখা তেলটা দিয়ে দিচ্ছি একে একে, দিয়ে পুরো আমটাকে ভিজিয়ে নিব। এভাবে পুরো আমটা ভিজানো পর্যন্ত তেল দিয়ে দিলাম। আমার আমচুরটা কিন্তু রেডি। এভাবেই সহজভাবে, সবথেকে শর্টকাট, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, রান্নার ঝামেলা ছাড়া সহজ এই আমচুরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। আমার নতুন বন্ধু যারা এসেছো সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে। আর পুরান বন্ধুরা যারা আছো সবাইকে অন্তর থেকে ভালোবাসা জানাই আমার সাথে সব সময় থাকার জন্য। আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।